জিৎদার তুই স্পেশাল ফ্যান কম মিডিয়া উত্তরবঙ্গ থেকে স্পেশালি আজকের অনুষ্ঠানের জন্য এসেছে এবং জিৎদা তুমি এখানে আসার আগে শুরুতে দুজনে কিছুটা সময় সঞ্চালনাও করেছে। ওরা দুজনেই খুব আগ্রহী তোমার কাছ থেকে জানার যে তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করলে এমন একটা চরিত্রের জন্য। আচ্ছা, সবার প্রথমে অনেক অনেক থ্যাঙ্কস টু ইউ, কারণ আমরা জানি যে কোনো শুভ কাজে আমরা সকলকে উপহার দিই, বার্থডে, অ্যানিভার্সারি, যে কোনো কিছু। স্বাধীনতা আমাদের প্রত্যেকের কাছে সব থেকে বড় উপহার, তাই তো? আর সেই দিনে 14ই আগস্টে তুমি আমাদেরকে এত সুন্দর একটি সিনেমা উপহার দিচ্ছ, তার পরিবর্তে আমরা প্রথম দিনে সেই প্রথম শো প্রত্যেকে হলে গিয়ে দেখতে তো পারি। তো অনেক অনেক ধন্যবাদ, আমরা সবাই দেখবো, তাই তো? মাত্র আমাকে কৃতিত্ব দিয়ে লাভ নেই। এখানে অনেকে উপস্থিত আছেন যারা সিনেমার অংশ, যারা না থাকলে এই সিনেমাটা তৈরি হতো না। স্টেজে অনেকেই আছেন। তো শুধুমাত্র আমার নয়, আমরা সকলে মিলে একটা সিনেমা মানুষের সামনে তুলে ধরতে চাই। এবং আমি যেরকমটা বললাম, এটা শুধুমাত্র একটা সিনেমা নয়, একটা গল্প। সেই গল্পের একটা গল্প নয়, এটা একটা প্রশ্ন। সেই প্রশ্ন মানুষ আজও পড়ে যাচ্ছে সমাজের কাছে, সরকারের কাছে। আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি? একদম একদম। কেউ বলে বিপ্লবী, কেউ বলে জাকাত। আমরা ডিসাইড করবো 14ই আগস্টে। এবং অসংখ্য ধন্যবাদ জিতাকে। I am very much overwhelmed here sharing the stage with you. So fortunate. Thank you so much. Thank you. হ্যালো, জিদ্দার কাছে শুধু একটাই কোশ্চেন, একটা লোক কি করে বিপ্লবী প্লাস ডাকাত হতে পারে? এই প্রশ্নের উত্তর 14 তারিখে জানতে পারবেন। চলো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। কম মিডিয়া অনেক দূর থেকে শুধুমাত্র তোমার জন্য এখানে এসেছে। Thank you very much. That's so sweet of them. That's so sweet of them. Thank you. I think that's the fandom. এখানেও প্রত্যেকে অনেক দূর দূর থেকে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষায়। আচ্ছা, আমি কিন্তু এবার আমাদের সিনেমার সাথে যারা জুড়ে আছেন, যারা যারা কাজ করছেন, সমস্ত শিল্পীদেরকে আমি দেখতে পাচ্ছি আমার সামনে। তাদেরকে কি একবার মঞ্চে পেতে পারি? আমি এই স্টেজটা তাদের সাথে শেয়ার করতে চাই আজকে। চন্দনদা, সবাই চলে এসো প্লিজ। সমীবাবু চলে এসো, সোমনাথ চলে এসো, সবাই চলে এসো। দেবোত্তমা, সিজলা, সঞ্চিতা, মলয়দা প্লিজ। শঙ্করদা, আচার্য, কাঞ্চন বাবু, হ্যালো। দেবপ্রিয়, হাই। লোকাদা, কি গাও, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সবাইকে। সবাই এসে গেছে। প্রতিকৃত কোথায়? আর আমাদের রাইটার বাবুরা কোথায়? এবার আমাদের কাজ তো সবাই উপস্থিত আছে, সবার কাছ থেকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এই হাজি একে হয়ে গেছে, বাট আমার তরফ থেকে ধন্যবাদ সবাইকে। সবাই যে সততার সাথে, যে নিষ্ঠার সাথে কাজ করেছেন, সেটা আমার মনে হয় সিনেমার পর্দায় রূপান্তরিত হয়েছে, আপনারা দেখতে পাবেন। কিন্তু আপাতত যদি কোনো প্রশ্ন থাকে আমাদের মধ্যে কাউকে, প্লিজ সেই প্রশ্নগুলো আপনি। প্রেসেন্ট মিডিয়ার তরফ থেকে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে হাত তুলবেন। আমরা সংক্ষেপে একটা দিলেও প্রশ্নের উত্তর মঞ্চ থেকে দেওয়ার চেষ্টা করবো। এনিবডি হু হ্যাজ এ কোয়েশ্চেন প্রেসেন্ট মিডিয়ার তরফ থেকে? আচ্ছা, এরপরে কিন্তু কোনো one-on-one interaction নেই, সেই জন্যই আরো বেশি করে জিজ্ঞাসা করছি। Whatever you people want to ask, please. গল্পটারে কি শুনতে চাইছেন? গল্পটা হচ্ছে, এটা একটা প্রশ্ন মানুষের কাছে, সে বিপ্লবী না সে ডাকাত। এটার উত্তর খুঁজে বেড়াতে হবে, তাহলে খোঁজার জন্যই গল্পটা দেখতে হবে। এই ছবির কোন অংশটা দর্শকদের আকর্ষণ করবে? পুরো সিনেমাটাই, অংশটা নয়। পুরো সিনেমা প্রথম থেকে শেষ অবধি
আকর্ষণ করবে মানুষকে। নটা লোক খুবই এক্সাইটিং লেগেছে আমার। সবার আগে যারা রাইটিং টিম, অরিত্র, অর্পণ, প্রদীপৃত, এরা যে সুন্দরভাবে গল্পটাকে তৈরি করেছেন, গল্পের মধ্যে চরিত্রটাকে তৈরি করেছে, সেই চরিত্রের মধ্যে 9খানা ডিফারেন্ট লোকের একটা স্কোপ ছিল, একটা অপরচুনিটি ছিল আমার জন্য। আর সেই অপরচুনিটিটাকে প্রথমে ফিজিক্যালি, অ্যাস্থেটিক্যালি ওটাকে রিচ আউট করেছে আমাদের মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু। এবং সোমনাথ কুন্ডু না থাকলে এই ধরনের কাজটা অ্যাচিভ করা এই বাজারে, বাংলা বাজারে, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ভেরি চ্যালেঞ্জিং। তো এরকম কয়েকজন শিল্পী আমরা আছে যাদেরকে পেয়েছি। আমি মজায় ভেবে নিন বা সিরিয়াসলি ভেবে নিন, অনেক কিছু তাদের ডেটের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়েছিল, তাদের ইম্পর্টেন্স এতটাই ছিল। সো প্রথমে অ্যাস্থেটিক্যালি লুকটাকে অ্যাচিভ করার জন্য সোমনাথ কুন্ডু, তারপরে ওই যে স্ক্রিপ্টের মধ্যে যে ডেফিনেশন ক্যারেক্টারের মধ্যে দেয়ার স্কোপটা ছিল, যে অপরচুনিটিটা ছিল, সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে 3 থেকে 3.5 মাস 4 মাস আমি ওটার পেছনে কেটেছি, ভেবেছি, ভাবনা চিন্তা করেছি, অনেকটা প্রতিকৃতিকে জ্বালিয়েছি অনেকবার, যে প্রতিকৃতিটাকে এইভাবে ভাবছি, ও হয়তো বড় হয়ে যেত, বাট আমি আমার কাজটা করে যেতাম। অ্যান্ড এরপর আমি কতটা সেটাকে স্কেচ আউট করতে পেরেছি, কতটা তাকে আমি ডিফাইন করতে পেরেছি এক একটা লোককে, সেটা তো 14 তারিখে যখন আপনারা দেখবেন তখন জানতে পারবেন। থ্যাংক ইউ। আপনারা ব্রিটিশ কোম্পানির সিংহকে 3টে সিংহকে দেখেছেন, ইনস্টাগ্রাম স্যারের, এবার নয় বাংলার সিংহকে দেখবেন। ওকে, আচ্ছা, একটা জিনিস যেটা এই ছবিতে হচ্ছে, যেটার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড। আগেরবার যখন আমরা ছবির সমস্ত অভিনেতাদেরকে মঞ্চে ডাকলাম, তখন সৃজলা ছিল না। সৃজলার বিভিন্ন রিলস, সৃজলাকে বিভিন্ন অ্যাওয়ার্ড সেরেমনিতে বিভিন্ন সময় আমরা ডান্স পারফরম্যান্স ও দেখেছি, এবং আমি কেন পার্সোনালি চাইনি, এখানে তো চেয়েছি পুরো হয়ে গেছে, যে আমি সব সৃজলাকে বিজনেস বড় দেখাচ্ছিল, পর্দায় শেয়ার করলাম, শেয়ারও হলো, এবার এখানে গায়েব হয়ে গেল। একটা চরিত্র দেখতে চাই। আমি জানি না আমার manifestation-এর জন্য এটা হলো কিনা সৃজলা। বিজনেস শুট নিয়ে এসেছিলাম না আমি। সৃজলা এই ছবিতে মিস শেফালি, আরে ভাই, তুই ডিরেক্ট কেন করিস নি স্যারের ওখানে স্কেডিউল? সৃজলা প্লিজ কাম ফরওয়ার্ড। ভাই আমার তো টাইম জানা ছিল না, কেমন পোস্ট নাও লাগছে? করলাম, পোস্ট নাও করতেই এখানে গায়েব হয়ে গেল। It's a wonderful feeling, firstly, and it's a privilege. Thank you so much. Pleasures Thank all you so much. all our pleasure. তো And আমাকে যে চরিত্র ইমাজিন করতে পেরেছো, দ্য ডিরেক্টর, তুমি, বাকি যারা ঠিক আছে ভাই, creative ছিল, ভালো আছে। I think that imagination is a privilege. তো সেখান থেকে আমি জানি না কতটা I could justify, but I tried my best. আর মিস শেফালি প্লে করতে পারবো কখনো ভাবিনি, যদিও বা ইটস জাস্ট আ ডান্স, বাট অনেকটা প্র্যাকটিস করেছি টু রিচ দেয়ার, আর হোপফুলি সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। I'm sure you have done justice. আচ্ছা, final words তোমার ফ্যানদের জন্য, যারা 14ই অগস্ট কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দেখতে আসবে বড় পর্দায়, ফার্স্ট শো দেখতে আসবে। ক্রান্তি ফিরবে, ক্রান্তি 14ই আগস্ট ক্রান্তি ফেরা উচিত। ওকে, সবাই যাবেন পরিবারের সাথে, সবাইকে নিয়ে। এটা সপরিবারে দেখার মতন ফিল্ম, এবং ইতিহাসের একজন আনসাং হিরো, যার গল্প আমাদের মনে হয়েছিল মানুষের সামনে তুলে ধরাটা দরকার আছে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং এই মানুষটার জীবনটা অনেকের কাছে আজকের দিনেও মনে হবে যে হ্যাঁ, খুবই ইন্সপিরেশনাল একটা জীবন। সবাই যাবেন 14 তারিখে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন, এবং আমাদেরকে সকলকে আশীর্বাদ করবেন যেন আমরা সাফল্য পাই। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much. Let's have a big round of applause and a big cheer. Come on, everyone. So we'll take a picture and then we'll বলো, close বলো। it now. এখনো কিছু প্রশ্ন প্রশ্ন আছে, রয়েছে, বলো। আস্তে আস্তে মনে পড়ছে সবার। এই ছবি অ্যাকশন করতে গিয়ে তুমি চোট পেয়েছিলে? ওই চোটগুলো ম্যাটার করে না, ওই সামান্য চোট কাজ করতে গেলে লাগতেই পারে। রিকভারি করার জন্য যতটুকু সময় লাগে, একটা ফ্র্যাকচার ছিল সামান্য, 6 to 8 weeks এর রিকভারি টাইম ছিল, রিকভার করে গেছি, বাট এখন আমি অ্যাবসলিউটলি ফাইন ইন ফ্রন্ট অফ ইউ। অ্যান্ড প্রার্থনা করুন যেন এইভাবেই আপনাদের আশীর্বাদ সবসময় মাথার উপরে থাকে। থ্যাংক ইউ। করলাম, গায়েব হয়ে গেল। ভালোই। Thank you so I love you much. too. Thank you very much. So
ওকে উই আর ডান ফর দ্য ডে। Group ধন্যবাদ, ছবি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন এবং 14 তারিখে সিনেমাটা এনজয় করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। হ্যাঁ, গ্রুপ ছবি একটা সেলফি আমি সবার সাথে নিয়ে নিই।